মার্কেটের বেসমেন্ট সিল গালা করা, অথচ তার ভেতরে পার্কিংয়ের জায়গা দখল করে ১,০০০-এর বেশি অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। শুধু বেসমেন্টই নয়, একই সঙ্গে মার্কেটের ভেতরের বিভিন্ন তলা, ফাঁকা স্থান, সিঁড়ির নিচে, লিফটের সামনে এবং বরাদ্দহীন দোকানেও দখল বাণিজ্যের বিস্তার ঘটেছে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী বেসমেন্ট ব্লক ভিত্তিক অবৈধ দোকান এবং বরাদ্দহীন দখল মিলিয়ে পুরো মার্কেট জুড়ে অবৈধ দোকানের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। মাত্র ২ মাসের ব্যবধানে ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেট ২-এর বেসমেন্ট সিলগালা করা অবস্থাতেই প্রকাশ্যেই এই নির্মাণ কাজ সম্পন্ন হলেও দায়িত্বপ্রাপ্ত সংস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির কার্যকর কোনো পদক্ষেপ নেই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এশিয়া পোস্টের পক্ষ থেকে সরেজমিনে দেখা গেছে মার্কেটের ৩টি ভবনের বেসমেন্টে প্রবেশ মুখ সিলগালা করা সত্ত্বেও ভেতরে সিঁড়ির নিচ দিয়ে মালপত্র ঢুকিয়ে গেল জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতের আধারে দোকান নির্মাণ করা হয়। জাকের প্লাজাতে ব্লক সি এর নির্মাণ কাজ শেষ হয়ে ইতোমধ্যেই কিছু দোকান চালু হয়েছে। সিটি প্লাজাতে ব্লক এ ও নগর প্লাজাতে ব্লক বির আরও কয়েকশো দোকানের ফিনিশিং চলছে। অনেক দোকানে শাটার বসানো, টাইলস লাগানো এবং বৈদ্যুতিক সংযোগ নেওয়া শেষ হয়েছে। বেসমেন্টের ভেতরে প্রবেশ করলে যে দৃশ্য দেখা যায় তা মূল নকশার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। সরু করিডর কেটে একের পর এক ছোট দোকান বসানো হয়েছে। কোথাও গাড়ি ওঠানামার র্যাম্প সংকুচিত হয়ে গেছে, কোথাও বায়ু চলাচলের পথ বন্ধ। অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কোনো চিহ্নই নেই। জরুরি বহির্গমন পথ পর্যন্ত দখল হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের কাঠামোতে অগ্নিকাণ্ড বা ধসের মতো দুর্ঘটনা ঘটলে হতাহতের ঝুঁকি বহু গুণ বেড়ে যায়। অবৈধ দখল শুধু বেসমেন্টেই সীমাবদ্ধ নয়, পুরো মার্কেট জুড়ে তা বিস্তৃত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সূত্রে জানা যায়, গেল জুলাই মাসে কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তারা সিটি প্লাজা ব্লক এ, নগর প্লাজা ব্লক বি ও জাকের প্লাজা ব্লক সি সরেজমিনে পরিদর্শন করেন। তবে সূত্র বলছে মার্কেট সমিতির কিছু প্রভাবশালী নেতা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের যোগ সাজশে সিঁড়ির নিচে, লিফটের সামনে টয়লেট ভেঙে এবং ফাঁকা জায়গা দখল করে এসব দোকান গড়ে তোলা হয়েছে। শুধু নির্মাণই নয়, এসব দোকান ভাড়া দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে বিক্রিও করা হয়েছে। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোবাশ্বের হাসান এশিয়া পোস্টকে বলেন, আমরা খবর পেয়েছি সেখানে সিলগালা অবস্থায় অবৈধ দোকান নির্মাণ চলছে। এসবের ছবি ও ভিডিও আদালতে পেশ করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাউন্সিলর ও স্থানীয় নেতারা সরে গেলেও দেলু ফিরোজ চক্র সক্রিয় থাকে। এবার নির্মাণ ব্যয়ের বড় অংশ বহন করেন ফিরোজ আহমেদ। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী নতুন নির্মিত দোকানগুলো গড়ে ৭ থেকে ২০ লাখ টাকায় বিক্রি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ২০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। একজন ক্রেতা এশিয়া পোস্টকে বলেন, আমাদের বলা হয়েছে পরে কাগজপত্র ঠিক হয়ে যাবে, তাই ঝুঁকি নিয়ে দোকান নিয়েছি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অনেকেই দায় এড়ানোর চেষ্টা করেছেন। সাবেক কাউন্সিলর মামুন এশিয়া পোস্টকে বলেন, আমি এর সঙ্গে জড়িত না। ফিরোজ আহমেদও কোনো দায় নিতে অস্বীকার করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা রুহুল আমিন এশিয়া পোস্টকে বলেন, বর্তমানে এই মার্কেট সংক্রান্ত ৩টি মামলা উচ্চ আদালতে রিভিউ পর্যায়ে রয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।